প্রশ্ন করেছেন নবুয়ত লিখতে 4টি হরফ এর মান কত? এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এ হলো একটা প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হলো পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতে ঘোষণা করেছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলেছে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতুন। এই জাহেরে আল্লাহটা তার অবস্থানটা কি? আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। ছিল মুহাম্মদ, আছে মুহাম্মদ, থাকবে মুহাম্মদ। আচ্ছা বাজানরা, হাসরের মাঠ তো আপনারা বিশ্বাস করেন? অবশ্যই। কথা কন না কেন? করেন। আদম থেকে শুরু করে যত নবী আসছে বলেন তো সুপারিশ করবে কে? সুপারিশের দায়িত্ব কার? কথা বলেন। আল কিয়ামাতু আল কারিবা হাকিম রব্বুল জলিল। ও ইয়াকুলু আদম শফিউল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু ইসমাইল সবিউল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। বাবা সবাই বলবে নাফসি নাফসি, একজন বলবে ইয়া হাবলি উম্মতি উম্মতি। আহারে, সেই নবী ছিল কি ছিল? আল্লাহর নূর ছিল। প্রথম কি ছিল? আল্লাহর নূর ছিল। এই নূরটা সর্ব জায়গায় বিরাজমান। শাইখুল আলম ফকির বলেছেন কারে বলিস নবী নবী দিশেই পেলিনি, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনি। বীজ মালিক সেই বৃক্ষ নবী, দেল ঢুলিলে জানতে পাবি। কি বলবো তার রূপের খুবই, এক ডালে দিন আর এক ডালে দৈনে। আর একটা হালিয়াত, বাসারি হালিয়াত। বাসার মানে হলো মানব আকার। 63 বছর ছিল, 63 বছর ছিল। এটা বাসারি হালিয়াত। আর একটা হলো মালাকি হালিয়াত। মালাকি হালিয়াতটা কি? হুজুর পাক যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ওনার ঘরটা যখন মানুষে ঘিরে ছিল, সেই ঘর থেকে উনি বের হয়ে গেছেন। ওনার কেউ দেখছে? জি না। কথা বলেন না। উনি কিন্তু সবাই রে দেখছে। এটা হলো মালাকি হালিয়াত। নবী আমাদেরকে দেখে কিন্তু আমরা নবীকে দেখতে পারি না। কারণ তাফসিরে ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাবের নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। তার মধ্যে উনি বলেছেন ওয়ারসালনাকা ওয়া শাহিদা মুবাশশিরি ওয়ান নাজিরা ওয়া দাইন ইনাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। এই শাহিদের ব্যাখ্যা করেছেন উনি 63 বছর যেমনি দেখাশোনা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, অবজারভেশন করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে অমনি দেখাশোনা করেন। সুবহানাল্লাহ। এটা হলো মালাকি হালিয়াত। আর হাকিকি যেটা, এই হাকিকি নবীকে যদি কেউ দেখতে চাও তাহলে আমার
জিটকা শরীফের গওহর শাহ বাবা একটি গানের মধ্যে বলেছে, আনফাসে মিশিয়া অরুজ নজুলে আসে, নবী থাকে আনফাসে মিশে। নবী চিনতে যার হয় বাসনা, মাহমুদ নগরে গেলে পাবি নবীর ঠিকানা। নিত্য নতুন পয়দা করে কাউসিরে বসে, নবী থাকে আনফাসে মিশে। লাস্টে লেখছে, থাকেন নবী আরব দেশে, যেই আরবটা আইন ছাড়া থাকে ওই দেশে। হযরত গওহর বলে, মুর্শিদ ধরে করে লাউ দিশে, নবী থাকে আনফাসে মিশে। আহা, একটা গান আগে করি, তারপরে না না একটা গান করে নেই। তার আগে একটা প্রশ্ন আমি আমার সাথে শিল্পীদের করি। সুপারিশের দায়িত্ব এবং রহমত এটা আল্লাহ নবীকে দিয়েছে, অবশ্যই ঠিক কিনা? জি। আপনার কাছে জানতে চাই, সুপারিশের মালিক যদি নবী হয়, নবী যদি সুপারিশ করে, তাইলে বিলায়েতের পীর মুর্শিদের হাসরের মাঠে করবো নাকি? আমরা মেন জায়গায় আসে না। হ্যাঁ, কামটা কি? এটা কোরআন থেকে ফয়সালা করতে হবে। কোরআন ফয়সালা ছাড়া এটা গ্রহণ করা সম্ভব না, সম্ভব নয়। কোরআন থেকে আমাদের জানতে হবে আল্লাহর ওলি যারা, নবীর ওলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা, তাদের কি দায়িত্ব। যদি নবী সুপারিশ করে, তাহলে আমি বিলায়েতের মুর্শিদ দিয়ে করুম নাকি? এটা একটা বিষয় রাখলাম, দেখা যাক দিকে বিলায়েতের পক্ষ থেকে কি আসে। আর একটা গান গাইলই, আরো দুই একটা প্রশ্ন আজকে করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সাধক সরকার তার লেখা একটি গান আগে শোনাই। অবশ্যই অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব। সেতা সেতা চালাও চালাও চালাও। তো বসে তোর কোন বাহ বাহ বাহ। হইল নূর মুহাম্মদ, এই যে সৃষ্টির গুণা, নূর মুহাম্মদ সৃষ্টির গুণা, রব হইছে নূরের পশুরা। জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া পাগল, জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখ না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়া নূর মুহাম্মদ সৃষ্টির গুণা, সাগরে ডুবিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায়, তৌহিদের সাগরে ডুবি দিয়া। ছোট নূর মুহাম্মদ সৃষ্টির গুড়া, রব হইল সেই নূরে পশরা। জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়ে, তৌহিদের সাগরে। আমার উপরের একজন সাধক, তার একটা গান আছে, আগে জান গে নবীর
আদি অন্ত কথা, আদি অন্ত কথা জেনে হৃদয় রাখো গাথা। আল্লাহর নাই কোনো মূর্তি, মূর্তি হইল নবীর জ্যোতি। করো সেই নবীরে ভক্তি, কইরো না অন্যথা। আল্লাহর যদি রূপ থাকিত জিবে পাইতো দেখা, খুদারে ছাপাইয়া নবী হইছে সৃষ্টির। আপনি বলছেন আল্লাহ জাহেরে কেমন, জাহেরের আল্লাহ ধরা যাবে না কিন্তু দেখা যাবে। জাহেরের আল্লাহ ধরা যাবে না, দেখা যাবে। আচ্ছা বাজান, আপনার তো আল্লাহ আল্লাহ কই আমার ডাকি, আল্লাহ এটা কি, বিষয়টা কি, এর ডেফিনিশনটা কি, এর বাস্তবতা কি? কেউ কোনো সমাধান দিতে পারবে না। কে দিবে? আল্লাহই সমাধান দিবে। আল্লাহরে কেউ প্রশ্ন করছে আল্লাহ তুমি কি? আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। আসমান জমিনের নূর। নূর মানে কি? আলো দেখা যায় কিন্তু আলো ধরা যায় না। আলো দেখা যায় কিন্তু আলো ধরা যায় না, ধরা যায় না। ওই নূর যখন অবতীর্ণ হয়, অবতীর্ণ হয়েছিল তখন তার নাম হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? তাহলে আল্লাহ কোরআন শরীফে কেমনে কইলো, হে আমার হাবিব ওদেরকে বলে দেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না, ওইটা আমি স্বয়ং আল্লাহর হাত। সুবহানাল্লাহ। এটা ঠিকানা আপাতত দিয়ে রাখলাম, একটা ঠিকানা আপাতত দিয়ে রাখলাম। তাহলে আল্লাহকে যদি কেউ পাইতে চাও তাহলে আমার রাসূলের আনুগত্য স্বীকার করে। আল্লাহরে ভালোবাসলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় আমার তার বন্ধুরে ভালোবাসলে। সুবহানাল্লাহ। তো সেই জন্য একটা পরিচয়, আগে হলো নূর, তারপরে হলো ব্রহ্মাণ্ড, তারপরে হলো শক্তি ইয়াদুল্লাহ। আর এটাকে জানবার জন্য তৌহিদ করতে হবে। তাই সাধক রশিদ সাকার লেখছে তৌহিদের সাগরে নূর মুহাম্মদ সিদ্দিক গোলাম হলো নূরের বছরা, খালি দহশা নূর প্রাপ্ত হইয়া দেখনা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চাই, তৌহিদের সাগরে ডুবিয়া। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজেল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার বন্ধু রে পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর শ্যামলা ওই নূর কমলা, এই রবের নূর হয় নূর তাজেল্লা গো, পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার বাজান রে পঞ্চভাগে বিভক্ত হইয়া, আমার বন্ধু রে পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর হুরা নূর হয় নূর আলা, নূর হুরা নূর হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা, ওই তো হুরা নূর হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা। নূর হুরা নূর হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা। নূরের বিকাশ নূর নবীকেই দিয়া হলো, ওরে নূরের বিকাশ নবীকে নিয়া দেখিতে চায়। এই তৌহিদের সাগরে ডুবিয়া বাজান, সাধুর বলে দুয়ার খুলিয়া দেখনা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া। ওই তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায়,
ভক্তরা জানি এ হয় সেই রূপ প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া বাজান তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুবি দিয়া সেই রুহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া আসান মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া আসান মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া রুহ নূরের যোগ মিলনে আশেক মাশেকের টানে রব রূপে রহিম প্রকাশিয়া আসান মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাগল মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া সেই যে রহমানি দয়ার রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইকাতে সাজাইয়া মৌলা সাগরে ডুবিয়া পাগল তৌহিদের সাগরে ডুবিয়া দেখনা ছায়া তৌহিদের সাগরে ডুবিয়া সাধুর মনে দুয়ার খুলিয়া দেখা যায় তৌহিদের সাগরে ডুবিয়া আমার নূর মোহাম্মদ সিদ্দিক গোলা নূর মোহাম্মদ সিদ্দিক গোলা রব হইল নূরের পরশরা তালিতে হইছে নূরপ্ত হইয়া দেখনা ছায়া তৌহিদের সাগরে ডুবিয়া বাজান তৌহিদের সাগরে ডুবিয়া দেখা যায় তৌহিদের সাগরে ডুবি দিয়া সেই আলে মোহাম্মদ প্রাপ্ত যারা আমার দিদার পাগলা হইছে তারা রশিদ গেল দিশে হারা হইয়া পাশার মনোরে রশিদ গেল দিশে হারা হইয়া আমার বন্ধুরে রশিদ গেল দিশে হারা হইয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা আমার মমিন পাগলা তাদের রঙ্গে রঙ্গিত তারা রশিদ গেল দিশে হারা হইয়া হইয়া আমার বাজারে রশিদ গেল দিশাহারা হইয়া আমার বন্ধু রে রশিদ গেল দিশাহারা হইয়া আমার পাগল এমন সদিন কোন দিন হবে কোন দিন হবে পাঞ্জাবন সাবুদ হবে এমন সদিন কোন দিন হবে পাঞ্জাবন সাবুদ হবে দেখতে পারবো দুই নয়ন ভরি আরে পাগল দেখতে পারবো তুই নয়ন ধরিয়া দেখি না চায় তৌহিদের সাগরে ডুবিয়া রে বাজান তৌহিদের সাগরে ডুবিয়া দেখি না চায় তৌহিদের সাগরে ডুবিয়া রে মানুষ সাধুর মনের দুয়ার খুলিয়া দেখি না চায় তৌহিদের সাগরে ডুবি দিয়া আমরা আস্তে 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 বাজান তোমরা যেই যেখানে থাকো এমন কিছু করো না যে তোমার বাবাকে খুঁজতে হয়, এমন কিছু করো না কেউ। অলিয়া উলিয়াদের নামের এই মাহফিল, সাবধান। ওরস মাহফিলে আসছো, যার যার ভদ্রতা বজায় রেখে চলাফেরা করবে।
আমি বিশেষ করে অনুরোধ করলাম, কারণ যুবকরাই এক সময় এই দেশের নেতৃত্ব দেবে, তাদেরকে গঠন করতে হবে, সেজন্য আপনারাও খেয়াল রাখবেন। আরে হ হ, প্রথমবার আর বেশি কিছু বলবো না, তবে একটা কথা বলি, আল্লাহ হলো রব্বুল আলামিন, কুল কায়নাতের রব, রব্বুল আলামিন। আর নবী হচ্ছেন কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর এরিয়াটাও যত দূর, আমার হুজুর পাকের এরিয়াটাও কত দূর। উনিও সর্ব জায়গায় বিরাজমান, তিনিও সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহকে দেখার জন্য যেমন সাধনা করতে হয়, নবীকে দেখতে গেলেও সাধনা করতে হয়। যেখানে সৃষ্টি আছে ওখানেই নবীর নূর আছে, আর যেখানে নবীর নূর আছে সেখানে আমার নবী আছে। যখন সেই নূর আপনারা আমরা অর্জন করতে পারবো, তখন ফুলের কুশির মধ্যেও সবকিছু দর্শন করা যাবে। আমি আর প্রথমবারে বেশি কিছু বলবো না, দেখা যাক, একটু সময় হোক, সময় অনুযায়ী কথা বলতে হবে। আপনি তো বেলায়েতের ভূমিকা আমাদের গান শোনাবেন। বেলায়েতের সম্রাট হচ্ছে মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মৌলা আলী, উনি বেলায়েতের সম্রাট। আপনার কাছে একটু জানার দরকার, এই বেলায়েতটা যে আদান প্রদান হয়, এটার গ্রহিতাকে আর হলো দাতাকে। কে দাতা আর কে গ্রহিতা, এ বিষয়ে আপনি আলোচনা করবেন। বেলায়েত সম্বন্ধে পবিত্র কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে বেলায়েতের বিষয়, মৌলা আলীর বিষয় যদি কোনো বর্ণনা থাকে সেটা আমাদেরকে জানাবেন, কারণ সবকিছু মানুষ জানে, আহলে বায়াত অনেক লোকেই জানে না। এটা আমাদেরকে জানাতে হবে। আপনার যতটুকু সম্ভব, আমি আশা করব আপনি এ বিষয় কোরআন থেকে আমাদেরকে কিছু নিদর্শন দিলে, তাহলে আমরা যারা তরিকাভুক্ত মানুষ আছি, আমাদের একটা সম্বল নিয়ে আমরা বাড়ি যাইতে আর কিছু না বলি, আমার মন থেকে একটা গান করতে হবে। গানটা করতে মন চাইতেছে, এই জন্য এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর সাধু সঙ্গ যদি আর না হয়। আমার মমিন বাবার দরবারে আসছি, জানি না এইভাবে আর এইভাবে এরকম সাধুর সঙ্গ জীবনে ঘটবে কিনা আমি জানি না। বাজান, আপনাদের কাছে একটা জিনিস চাইবো আজকে, সেটা বড় লোক হওয়ার জন্য নয়, বড় শিল্পী হওয়ার জন্য নয়। জানি না কোন সৌভাগ্যের ফলে আমি গায়ক হয়েছিলাম। আরে আমি যদি কামলা হইতাম, একটা চাকরিজীবী হইতাম, ব্যবসায়ী হইতাম, এই মানুষগুলির চরণ ধুলি আমার জীবনে। আরে
পাইতাম না। প্রভু যদি কোনো কাজে আবার আমাকে ধরায় আবার পাঠায়, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন প্রভু যেই সাজে আমাকে সাজিয়েছে আমি যেন এই পোশাকটা আবার পাই। যদি এই পোশাকটা আবার পাই, আবার কোন রূপে কোনোভাবে আমি আমার মুমিন বাবার দরবারে এসে আমার দিদার চাঁদের নামের গান করব, আমার মুর্শিদ নামের গান করব। আমার দিদার চাঁদ, আমার যতই মনের ব্যথা, ও বাজার সপ্তরে জানা আমার দরদি, তুমি ছাড়াই আমার কেউ নাই ওরে বাজান তুমি ছাড়া আমার কেউ নাই, আমার
শোনায় যখন হইবি তাই তরিকার ভাইও রে তুমি ছাড়াই আমার কেহ নাই জগতে তুমি ছাড়া আমার কেহ নাই আমার মুমিন জান তুমি ছাড়াই আমার কেহ নাই রে বাজার আমার যত বলের ব্যথায় কত মমিন চান আমার যত মনের দুঃখ সব তোরে জানাই কাঙ্গালের ব্যবসা তো তুমি ছাড়াই আমার কেহ নাই হায়দার বাবা তুমি ছাড়া ভক্তের কেহ নাই আমার বাজানো তুমি ছাড়াই আমার কেহ নাই চাইরা ব্যস্ত ভয় নাই দুজন তোর ভরসাই করি আই যাই না বেত ভয় নাই দুজন তোর ভরসা করি একমাত্র ভরসাই আমার মাওলা দুর্গা পুরী আই একমাত্র ভরসা আমার বলা দুর্গাপুরী চাই না ব্যস্ত ভয় নাই দুজন তোর ভরসাই করি ওই আমি একমাত্র ভরসাই আমার দয়াল দুর্গাপুরী আমার সবদুল চাঁদের চরণ তলি আবুলের হয় ঠাই আমার বাজানো ওরে শুধু চাঁদের চরণ তলেরই ফকির আবুলের ভয় খায় আমার বাজানো আমার দিদার চাঁদের চরণ তলে মমিন চাঁদের আরে আমার মমিন চাঁদের চরণ তলি ভক্তদের হয় ঠাই আমার বাজানো তুমি বিনে আমার কেহ নাই নাই কেহ নাই রে ও বাজান তুই বিনে কাঙ্গালের কেহ নাই আমার যত মনের ব্যথায় আমার যত মনের ব্যথা সব তোরে জানাই আমার মমিনটা তুমি ছাড়া আমার কেহ নাই রে বাজান তুমি ছাড়া ভক্তের কেহ নাই আমার হায়দার বাবা তুমি ছাড়া ভক্তের কেহ নাই ওরে তোমার দরবারেতে কুকুর হয়ে কাটাবো জীবন দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন হাই দরবারেতে কুকুর হয়ে কাটাবো জীবন দিবানিছি তোমার ওই রূপ করবো দর্শন দরবারেতে গোলাম হয়ে আমার দিদার কাটাবো জীবন দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন আমার বুকটারে পা বজবা নায়া বুকটারে পা বুকটারে পা বজবা নাইয়া চরণ মুখ ছায়া আমার বাজানো এই বুকটারে বাপন বানায়া চরণে বুঝায় আমার বেসা তো বুকটারে পা বজবা নাইয়া বুকটারে বুকটারে পা বজবা নাইয়া চরণ মুখ ছায়া আমার বাজানো তুমি বিনে আমার কেহ নাই আমার জন্য এই মনের ব্যথায় আমার যত বাজান আমার যত মনের ব্যথা সবসময় জানাই আমার হায়দার চান তুমি ছাড়া আমার কেহ নাই দিদার বাবা তুমি ছাড়া ভক্তের কেহ নাই আমার মনির চান তুমি ছাড়া আমার কেহ ওরে আমার নাই। যত এই মনের জ্বালা আমি সব তোমায় জানাই
আমার মমিন চান আমার হায়দার চান এইভাবে তুমি সারা